আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো, যার যেটা গুণ মীরা, সেটা মেনে নিতে হয়। লিডার হওয়ার সমস্ত গুণ অপর্ণার আছে। যা বিপদে পড়েছিলাম আমরা সবাই, আগে তো কখনো স্যার এরকম সমস্যায় পড়িনি, তাই সবাই একটু দিশারা হয়ে গেছিলাম। তবে স্যার অপর্ণা সব রকম ভাবেই চেষ্টা করেছে পরিস্থিতি সামলানোর। সরি, সামলাতে নয়, ও সামনে দিয়েছে। ওর উপর আমার বিশ্বাস ছিল ও পারবে, তাই জন্যই তো এত বড় গুরু দায়িত্ব আমি অপর্ণাকে দিয়েছিলাম। তবে স্যার আপনি হঠাৎ করে এভাবে কোথাও চলে গেলে আমাদের খুব টেনশন হয়। এর থেকে বড় যদি কোনো প্রবলেম হতো তখন, সবটা যদি না সামলানো যেত। বড় যদি প্রবলেম হতো, যদি হয়ও, আর আমি যদি নাও থাকি, সেটা সামলে দেওয়ার মতো লোক এই কোম্পানিতে তৈরি হয়ে গেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই আপনারা অপর্ণার পাশে থেকেছেন, সাহায্য করেছেন। এতদিন খালি মুখেই বলে এসেছি যে এই কোম্পানি আপনাদের, তবে আপনারা প্রত্যেকে প্রমাণ করে দিয়েছেন সত্যি সত্যি এই কোম্পানি আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। মীরা, আর্য ডাকছে তো তোমাকে। ও হ্যাঁ, সরি আমি বুঝতে পারিনি। বলো এ স্যার। সব ঠিকঠাক? ওকে তো দরকার, তুমি চলে যাচ্ছ, তুমি তো সবকিছু এখন। মানে ঠিক বুঝলাম না। বুঝলে না বলেই তো বোঝানোর জন্য ডেকেছি, তাই নয় কি? যে এত সবকিছু ঘটলো, এর জন্য অনেক ভূমিকা তো তোমার রয়েছে, সেটা তো আমি অস্বীকার করতে পারি না, সেটা অনস্বীকার্য। স্যার আমি এত কঠিন কথা বুঝতে পারছি না, তুমি কি বলছো। কি তোমার মনে নেই তুমি আমাকে বলেছিলে আমি অপর্ণাকে একটু বেশি প্রিভিলেজ দিই, ও একটু কোম্পানি থেকে বেশি সুযোগ সুবিধে পায়, আমি ওর প্রতি দুর্বল, উইক। হ্যাঁ, ঠিক বলেছিলে, আমি দুর্বল, উইক, কিন্তু কাজের জায়গায় নয়। কাজের জায়গায় তুমিও যা, ও তাই। এটা প্রমাণ করার দরকার ছিল। আমি বলেছিলাম যে আমি ঠিক বলছি আর তুমি ভুল বলছো। তোমার আর্য সিংহ রয় কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করে না, এতদিনে সেটা নিশ্চয়ই বুঝেছো। আমার একটু তাড়া ছিল, এই প্রমাণ করার আমার তাড়া ছিল। স্যার মীরা, কাল কথা বলি, একটু দেরি হয়ে কাল বললে দেরি হয়ে যাবে, কারণ তুমি ভুল করছো। সরি, ভুল মানে কি ভুল? প্রেমে দেখছি পুরো অন্ধ হয়ে গেছো, কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছো না। একটা ভুল মানুষকে তুমি ভরসা করছো স্যার, এন্ড আই গেস তুমি এখন তার সাথে দেখা করতে যাচ্ছ। এই কথাগুলো বলবে বলে তুমি আমাকে আটকালে? হ্যাঁ, একদমই তাই, কারণ আমি তোমাকে বন্ধু বলে মনে করি, তোমার শুভাকাঙ্ক্ষী। আমি জানি তুমি সেটা মানো না, কিন্তু আমি বুঝতে পারছি না স্যার, তুমি একটা ভুল মানুষের প্রেমে পড়ে ভুল ডিসিশন কেন নিচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি সবকিছু, কিন্তু তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি। কি বোঝার কথা বলছো বলো? ও তোমাকে ভুল বোঝাচ্ছে, ও সবটাই নাটক করছে, আর এমন নাটক করছে, ও তো এই তো শরীর খারাপের নাটক করলো, দেখে তো একটুও মনে হলো না ওর শরীর খারাপ। ইনফ্যাক্ট নাটক করে তোমার হাতে সিঁদুরও পরে নিল।
ও তোমাকে দুর্বল করার জন্য সবকিছু করছে স্যার, তুমি কেন বুঝতে পারছো না? আর তুমি কিছুই না বুঝে একটা অযোগ্য মানুষ। এখানে ভুল হচ্ছে, অপর্ণা অযোগ্য নয়, কাজের জায়গায় যোগ্য মানুষকেই আমি মর্যাদা দিই, আর সেটাই আমি করেছি। না, তুমি তাকে মর্যাদা দিচ্ছ না, তুমি ভুল মানুষকে মর্যাদা দিচ্ছ। তোমার থেকে এক্সপেক্টেড নয় স্যার। সবাই ভাববে তুমি ওকে আলাদা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছ, আর আমি সেটা মেনে নিতে পারবো না। তাই মানে তোমার এটা মনে হয়? হ্যাঁ, এন্ড তুমি খুব ভালো মতন জানো স্যার, আমি রেখে ঢেকে কথা বলতে পারি না। আমি জানি তুমি সেই জন্য আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি চাই না অফিসের কেউ তোমাকে খারাপ ভাবুক। একটা সামান্য ক্লার্ক হওয়ার যোগ্যতা নেই যার, তাকে তুমি পুরো কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছ। কি করে স্যার? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না না, এবার আমি সব বুঝতে পারছি। তুমি একটা কথা মনে রেখো, যেটা বলে যাচ্ছি, অপর্ণা ঠিক নিজেকে প্রমাণ করবে, তার ব্যবস্থা আমি আজই করছি। জাস্ট ওয়েট এন্ড সি। দেখো, আমি তোমাকে জোর দিয়ে বলেছিলাম যে অপর্ণা ঠিক প্রমাণ করে দেবে, আর ও প্রমাণ করেও দিয়েছে। হ্যাঁ, তবে এটা তো প্রথমবার নয়, এর আগেও প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে। তবে এবারে চ্যালেঞ্জটা একটু বড় ছিল, সামলে দিয়েছে। এগুলো মানুষকেও কনভিন্স করেছে, বোঝাতে পেরেছে। ফান্ডের প্রবলেম তৈরি হয়েছিল, তার জন্য প্ল্যান বি হিসেবে ও ব্যাংকে গেছে, লোন নেওয়ার চেষ্টা করেছে, কাগজপত্র দেখিয়েছে। আমি মানছি ও বিপদে পড়েছিল, কিন্তু সেই বিপদ থেকে বেরোনোর রাস্তা ও নিজেই খুঁজে বের করেছে। আমি এতটুকু হেল্প করিনি, যা করার ও করেছে। দেখো, যার যেটা গুণ মীরা, সেটা মেনে নিতে হয়। লিডার হওয়ার সমস্ত গুণ অপর্ণার আছে। অপর্ণা পারবে এই বিশ্বাস আমার ছিল। আমি তোকে আগেই বলেছিলাম যে কোনো প্রবলেম পড়লে আমাকে বলতে, কিন্তু বিশ্বাস করো, যেভাবে ও হ্যান্ডেল করছে সিচুয়েশনটাকে, আমি হলেও পারতাম না। কিন্তু এই সব কিছু যে তুমি এই কারণে করেছো, এটা তো তুমি আমাকে একবারও বলনি আর্য। আমাকে বললে অ্যাটলিস্ট আমি এতটা টেনশন করতাম না। আমি ইচ্ছে করে বলিনি, যাতে এই ভয়টা তৈরি হোক। এই ভয়টা অপর্ণা পাক, এই ভয়টা পাওয়া খুব জরুরি ছিল। দেখো, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হলে মাথা ঠান্ডা রেখে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটা ওর প্রমাণ করা জরুরি ছিল। ওর সেটা পেরেছে। ব্রাভো।